আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমি তোমাদেরকে সূরা মুলক এর ফজিলত সম্বন্ধে কিছু বলতে চাই। আমি যেটুকু বলছি বই থেকেই বলছি, তাই বলছি মনোযোগ সহকারে এই ফজিলতটা শুনবেন। 1 নম্বর ফজিলত, হজরত আবদুল্লাহ ইবনে মাউসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, লাশ যখন কবরে রাখা হবে তখন তার পায়ের দিক থেকে আযাবের ফেরেশতা আসতে থাকবে। তখন দুপা বলবে, তোমাদের জন্য এই লোকটিকে শাস্তি প্রদানের কোনো অধিকার নেই, কেননা এই লোক সূরা মুলক পাঠ করে প্রতি রাত্রি জাগরণ করেছে। তারপরে আযাবের ফেরেশতা লাশের মাথার দিক থেকে আসতে থাকবে। তখন তার জবাব বলবে, তোমাদের জন্য তাকে আযাব দেওয়ার কোনো অধিকার নেই, কেননা এই লোক আমার দ্বারা সূরা মুলক তেলাওয়াত করতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা হলো কবরের আযাবের প্রতিহতকারী। তেলাওয়াতে যার নাম সূরা মুলক বলে বর্ণনা করা হয়েছে। 2 নম্বর ফজিলত, এই সূরা 41 বার পাঠ করলে তার বিপদ দূর হয় ও ঋণ পরিশোধ হয়। যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা পাঠ করবে, কিয়ামতের দিন এই সূরা তার জন্য আল্লাহ তাআলা নিকট শাফায়াত করবে এবং পাপ মোচন করবে, তাকে ভেস্তেতে নিয়ে যাবে। 3 নম্বর ফজিলত, যে লোক প্রতিদিন এই সূরা পাঠ করবে সে কবর আযাব এবং কিয়ামতের দিনের আযাব থেকে মুক্তি পাবে। এই সূরা 3 দিন দৈনিক 3 বার পাঠ করে চোখের উপর দম করলে চক্ষু রোগ ভালো হয়। 4 নম্বর ফজিলত, সর্বদা এই সূরা আমল করলে কবর আযাব হতে রেহাই পাবে ও নিম্নের 5টি কাজ করলে কবরে আযাব মাফ হয়, যথা নিয়মিত নামাজ পড়লে, সর্বদা তাসবিহ পড়লে, শুদ্ধরূপে কোরআন শরীফ তেলাওয়াত করলে, গরিব দুঃখীকে দান খয়রাত করলে, প্রস্রাবের করে প্রথমে টিলা কুলুক দ্বারা পবিত্র হয়ে পরে পানি নিলে, আর নিচের 3টি বদ অভ্যাস বর্জন করবে, মিথ্যা কথা বলবে না, চুগলখড়ি করবে না, গীবত গাইবে না বা পরনিন্দা করবে না। সূরা মুজাম্মিলের ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক সব সময় এই সূরা পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সুখে শান্তিতে রাখবেন। 2 নম্বর ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরা বিপদের সময় পাঠ করলে ইনশাআল্লাহ বিপদ হতে রক্ষা পাওয়া যায়। 3 নম্বর ফজিলত, এই সূরা লিখে কবরস্থানে বা দোকানে ঝুলিয়ে রাখলে আল্লাহ তাআলা রহমত নাজিল হয় ও ব্যবসার বরকত হয়, অথবা লিখে তাবিজ বানিয়ে পীড়িত ব্যক্তির গলায় বেঁধে দিলে আরোগ্য লাভ হয়। সূরা যোদ্ধাহের ফজিলত, এই সূরা 1 নম্বর ফজিলত হচ্ছে, এই সূরায় আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিকে এমন 3টি নিয়ামত দানের সুসংবাদ দিয়েছেন যা সমগ্র উম্মতের জন্য গৌরবের বিষয় এবং ফজিলত রূপে যথেষ্ট। তিনি আল্লাহর মনোনীত ও দ্বীন ধর্মের সন্ধান লাভ করেন। তিনি অসহায়, সম্বলহীন ও দরিদ্র ছিলেন। আল্লাহ তাকে বিত্তবান এবং দুনিয়া আখিরাতের বাদশাহ বানিয়েছেন। তাকে রাজি খুশি করার
এবং তিনি যা কিছু চাইবেন তা দিয়ে তাকে সন্তুষ্ট করার প্রতিশ্রুতি দেখা দিয়েছে। দ্বিতীয় নম্বর ফজিলত, যে কেহ অস্ত্রসরা স্বপ্নে দেখবেন ও মিসকিনের সাথে সদাচার ও খেদমত করার সুযোগ লাভ করবে। সূরা আমল নাস এর ফজিলত। 1 নম্বর ফজিলত, ব্যবসার উদ্দেশ্যে খরিদা মালের উপর পূর্ণ পবিত্রতার সাথে বিসমিল্লাহ সহ এই সূরা 3 বার পাঠ করে দম করে বা ফুঁ দিয়ে রাখার উক্ত মালে আল্লাহ তাআলা বরকত বা প্রাচুর্য দান করবে। দ্বিতীয় নম্বর ফজিলত, কারো কাজকর্ম বন্ধ হয়ে গেলে পূর্ণ পবিত্রতার সাথে বিসমিল্লাহ সহ সূরা আমল নাসরাহ নির্দিষ্ট স্থানে নির্ধারিত সময়ে প্রত্যেক 100 বার পাঠ করে মহান আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করবে। আমলটি চালু রাখা অতি উত্তম। তৃতীয় নম্বর ফজিলত, কারো বুকে পিঠে বেদনা থাকলে পূর্ণ পবিত্রতার সাথে বিসমিল্লাহ সহ সূরা আমল নাসরাহ লিখে সরিষার তেলে গুলে ওই তেল ভালোভাবে পানিতে মিশিয়ে উক্ত তেল অথবা পানি বুকে ও পিঠে কয়েকদিন মালিশ করবে। আল্লাহ রহমতে বুকের ও পিঠের বেদনা দূর হবে। সূরা 3 এর ফজিলত। 1 নম্বর ফজিলত, কোনো ব্যক্তি পলাতক হলে বা নিখোঁজ হলে পূর্ণ পবিত্রতার সাথে নির্দিষ্ট স্থানে এবং নির্ধারিত সময়ে বিসমিল্লাহ সহ 2000 বার সূরা 3 পাঠ করে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করবে। ইনশাআল্লাহ পলাতক বা হারানো ব্যক্তি জীবিত থাকলে অবশ্যই ফিরে আসবে, বাধ্য হবে। দ্বিতীয় নম্বর ফজিলত, পুরো দিনের তাবিজ লিখে তাবিজের নিচে পলাতক অথবা হারানো ব্যক্তি এবং তার মায়ের নাম লিখে ভারী পাথর বা অন্য কোনো ভারী বস্তুর সাহায্যে তাবিজটি চাপা দিয়ে রাখবে। ইনশাআল্লাহ 41 দিনের মধ্যে ফিরে আসতে বাধ্য হবে। এরপরে আমি সূরা কদরের ফজিলত সম্বন্ধে কিছু বলবো। 1 নম্বর ফজিলত, রমজান মাসের 26 তারিখ দিবাগত রাতকে সূরা কদর বলা হয়। ধর্মপ্রাণ ও মুসলমান নারী পুরুষ সারা রাত্র জেগে মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে এবং সূরা কদর দ্বারা নামাজ পড়ে তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বর ফজিলত, যে ব্যক্তি পূর্ণ পবিত্রতার সাথে বিসমিল্লাহ সহ নির্দিষ্ট জায়গায় বসে প্রত্যেক সকাল সন্ধ্যায় 7 বার সূরা কদর পাঠ করবে সে ব্যক্তি সকলের নিকট সম্মান লাভ করবে। তৃতীয় নম্বর ফজিলত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সওয়াবের আশায় কদরের রাত নামাজে দাঁড়িয়ে শেষ করে তার পিছনে সকল গুনাহ রাশি মাফ করে দেওয়া হয়। সাদাকাল্লাহু আলিউল আযীম। আমি যে ফজিলতগুলো বলে গেলাম মনোযোগ সহকারে শুনো আর পড়ার চেষ্টা করো। ইনশাআল্লাহ সবাই বলো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, হেদায়েত দাও। আসসালামু আলাইকুম।